প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে প্রশ্নবিচিত্রা 2025-এর মডেল 11-এর যে স্কুলটা সমস্ত কোশ্চেন তোমাদের কাছে আলোচনা করব। একের দেখা যাচ্ছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দেখা যাচ্ছে, সাগর কুচমের সঙ্গে মিথজীবিতা দেখায়। এ ক্লাউন মাছ, বি সন্ন্যাসী কাঁকড়া, সি জাপ পোকা, ডি এ ও বি উভয়ই। উত্তর হবে বি সন্ন্যাসী কাঁকড়া। দুয়ের দাগের প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? মোম গলে যাওয়া, বি গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, সি রোদের তাপে রেল লাইন গরম হয়ে যাওয়া, ডি জল থেকে বাষ্প তৈরি হওয়া। উত্তর হবে বি গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। তিনের দাগের কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? এ তামা, বি পারদ, সি অক্সিজেন, ডি গ্রাফাইট। উত্তর হবে ডি গ্রাফাইট। দুয়ের দাগের আছে শূন্যস্থান পূরণ করো। দুয়ের দাগের একে আছে কুইনাইন হলো ড্যাশ গাছের বর্জ্য পদার্থ। উত্তর হবে সিংকণা। দুয়ের দাগের আছে জীবাণু কাটা ফলে ড্যাশ পরিবর্তন ঘটায়। উত্তর হবে রাসায়নিক। তিনের দাগের ম্যালাথিয়ন ড্যাশ হিসাবে ব্যবহৃত হয়। উত্তর হবে কীটনাশক। চারের দাগের ফিল্টার করার পর পাওয়া নিচের তরলকে ড্যাশ বলে। উত্তর হবে পরিশ্রুত। পাঁচের দাগের ড্যাশ ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। ছয়ের দাগের হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি? উত্তর হবে HCl। তিনের দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে একটি রাসায়নিক সারের নাম লেখো। উত্তর হবে ইউরিয়া। দুয়ে আছে সুতো কি দিয়ে তৈরি হয়? উত্তর হবে কার্পাস বা তুলো দিয়ে। তিনের দাগের আছে পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? সেটা আমি তোমাদেরকে দেখাবো যে পেজ নম্বর 43-এ রায়মার্টিন সহায়িকার, তো পেজ নম্বর 43-এর এই যে পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে, এখান থেকে এই এতটা লিখলেই হবে। তারপরে চারের দেখা যাচ্ছে ম্যাঙ্গানিজ মৌলের চিহ্ন লেখো। উত্তর হবে Mn। পাঁচের দেখা যাচ্ছে ঝাড়ুদার পাখি কাকে বলে? উত্তর হবে কাককে। ছয়ের দেখা যাচ্ছে একটি তরল ধাতুর নাম লেখো। উত্তর হবে পারদ। সাতের দেখা যাচ্ছে পালিশ করার জন্য যে রজন লাগে তা কোন গাছ থেকে পাওয়া যায়? উত্তর হবে পাইন গাছ থেকে। আটের দাগের একটি হলুদ লাগানো কাগজে অল্প পরিমাণ চুন জল দিলে কাগজের বর্ণে কি পরিবর্তন হবে? উত্তর হবে লাল। নয়ের দাগে আছে পরমাণু বলতে কি বোঝায়? এটা হচ্ছে পেজ নম্বর 84-তে। দেখো এখানে পরমাণু কাকে বলে আছে, এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। ওটা তোমরা দেখে নেবে, একবার বই মুখস্থ করে নেবে সবাই। 10-এর দাগের আছে চিহ্ন আমরা কেন ব্যবহার করি? এই যে 88 পেজে চিহ্ন আমরা কেন ব্যবহার করি, এই যে এই একের দাগের পয়েন্ট চিহ্ন লেখা কয়েকটি নিয়ম, এই যে একের দাগের, দুয়ের দাগের, তিনের দাগের, চারের দাগের, এইগুলো লিখলেই হবে। ঠিক আছে, এই চারটা পয়েন্ট লিখলেই হবে। কেরাসন কাকে বলে? কেরাসন কাকে বলে? এটা এই যে পেজ 95 রায় ও মার্টিনের সহায়িকার, এই যে কেরাসন, এখান থেকে এই এতটা লিখলেই হবে। তোমরা দেখে পড়ে মুখস্থ করে নিবে। তারপরে চারের দাগের আছে সত্য বা মিথ্যা লেখো। একে আছে পটাশিয়ামের চিহ্ন P। উত্তর হবে মিথ্যা। দুই দাগের আছে অ্যামোনিয়ার সংকেত H3N লেখা হয়। উত্তর হবে এটারও হবে মিথ্যা। পাঁচের দাগের আছে রেল লাইনের জোরের মুখে একটু ফাঁক রাখা হয় কেন? দেখো বন্ধুরা, এটা আমি তোমাদেরকে টেক্সট বইয়ে, তোমাদের যে টেক্সট বই আছে সেই বইয়ের পেজ 36-এর, ঠিক আছে, এখানে দেখো যে রেল লাইন জোরের মুখে এইখান থেকে এতটা লিখলে হবে। তোমরা এটাও করতে পারো, বা আমি যে তোমাদেরকে রায়মার্টিনের সহায়িকা কথা বলেছিলাম, সেই রায়মার্টিনের সহায়িকার এই যে দেখো এইখান থেকে এই এতটা লিখলেও হবে। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা একবার দেখে মুখস্থ করে নিতে পারো। পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা বলতে কি বোঝো? এই যে সহায়িকার, রায়মার্টিনের সহায়িকার 43 পেজে পর্যাবৃত্ত ঘটনা এই যে এইখান থেকে এতটা, আর অপর্যাবৃত্ত ঘটনা এইখান থেকে এতটা লিখলেই হবে। তোমরা মুখস্থ করে নেবে বই থেকে। ধান খেতে অ্যাজোলা চাষ করলে জমিতে সার দিতে লাগে না কেন? এটা দেখো পেজ নম্বর 13-তে, এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করে নিবে, তাহলেই হবে। মিথজীবিতা বলতে কি বোঝো?
উদাহরণটা বুঝিয়ে দাও। এই যে মিথজীবিতা কাকে বলে, এটা দেখো পেজ নম্বর 25-এ এইখান থেকে এতটা পর্যন্ত এই উদাহরণ সহ আছে, এটা মুখস্থ করলেই হবে। তারপরে আছে দেখো, যক্ষ্মা রোগের জীবাণু মানুষের দেহে কোন কোন অঙ্গে বাসা বাঁধে, মানুষের যক্ষ্মা হলে শরীরে কী কী লক্ষণ দেখা যায়। এটা দেখো পেজ নম্বর 20 রায় ও মার্টিনের সহায়িকায় এই যে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটা এই ব্যাকটেরিয়ার নাম, যেটা হচ্ছে যক্ষ্মা রোগ সৃষ্টি করে। এই যে কীভাবে কী ক্ষতি করে এটা। আর এই যে কোশ্চেনটা আছে মানুষের দেহে কোন কোন অংশে বাসা বাঁধে, এই যে এগুলো হবে ফুসফুস, মস্তিষ্ক, অ্যাবনিতে, অস্থিসন দিয়ে জনন বাসা বাঁধে। আর হচ্ছে আরেকটা হবে মানুষের যক্ষ্মা হলে শরীরে কী কী লক্ষণ প্রকাশ পায়, এই যে এইটা লিখলেই হবে। ঠিক আছে, তোমরা এই পেজ নম্বর 20 এটা লিখে দিলেই হবে, তোমরা মুখস্থ করে নেবে। তারপর আছে হাইড্রোজেন গ্যাসের দুটো ধর্ম লিখো, সেটা আছে 83 নম্বর পেজে, রায় ও মার্টিনের 83 নম্বর পেজে। এই যে হাইড্রোজেনের দুটো ধর্ম, এই একটা আর এই একটা, এই দুটো ধর্ম তোমরা লিখলেই হবে, তোমরা মুখস্থ করে নিবে। তারপর আছে 6 দাগের কোশ্চেন, কার্বন ও অক্সিজেনের দ্বারা কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তার উপাদান মৌলগুলির ধর্ম বর্তমান থাকে না কেন, ব্যাখ্যা কর। এইটা তোমরা এই যে কার্বন ডাইঅক্সাইডের যে যৌগিক পদার্থ কেন বলে, এটা এই 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে, আর 4-এর দাগে, আর 5-এর দাগের, এই এতটা পর্যন্ত লিখলেই হবে। এইটা তোমরা মুখস্থ করে নিবে। দেখো এই এতটা পর্যন্ত লিখলেই হবে, তোমরা মুখস্থ করে নিবে। পেজ নম্বর 86-তে আছে রায় ও মার্টিনের সহায়িকায়। তারপরের কোশ্চেন আছে, তোমরা একবার দেখে নাও। কাদা জল থেকে তার উপাদানগুলিকে পরিশ্রমণ পদ্ধতিতে কীভাবে পৃথক করবে তার সংক্ষেপে লেখো। আছে রায় ও মার্টিনের সহায়িকায় পেজ নম্বর 94-এ এই যে কাদা জল, যে এই যে এখানে প্রয়োজনীয় উপকরণ এইগুলো, আর এই যে পদ্ধতি আছে নিচে, তারপর এখানে অনেকগুলো পদ্ধতি পয়েন্ট করে করা বলে দেওয়া আছে, এই এতটা লিখলেই হবে। তোমরা তাহলে দেখে নিবে, এইখান থেকে প্রয়োজনীয় উপকরণ থেকে এই এতটা পর্যন্ত লিখে নেবে, তোমরা ভালো করে মুখস্থ করে যাবে। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি তোমাদেরকে পরের দিন মডেল 12-এর সমস্ত কোশ্চেন উত্তর তোমাদের কাছে আলোচনা করে দেখাবো।